সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ৩ হামলাকারীও। আসাদ সরকারের পতনের পরও সিরিয়ায় ক্ষান্ত হয়নি তার অনুগত বাহিনী। দেশটিতে ইসরায়েল, তুরস্ক, যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই নিজেদের দাপট দেখাচ্ছে আসাদের অনুগতরা। বুধবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় তার্টুস প্রদেশে অতর্কিত হামলা চালানো হয়। এতে নিহত হন দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ নিরাপত্তা কর্মী, যারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ৩ হামলাকারীও। প্রাণঘাতী এই হামলা ও হতাহতের জন্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীকে অভিযুক্ত করেছে বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন। এদিকে সিরিয়ার গোলান মালভূমির বাফার জোনে অস্থায়ী সেনা চৌকি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। শীতকালে দক্ষিণাঞ্চলীয় অঞ্চলটিতে অভিযান পরিচালনার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু বাহিনী। পাশাপাশি অঞ্চলটিতে অবৈধ ইসরায়েলি বসতি দ্বিগুণ করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলের এমন সিদ্ধান্তের মধ্যেই সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অস্ত্র সমর্পণে রাজি না হলে কুর্দিদের মাটিতে পুঁতে ফেলার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যে কোনো মূল্যে নির্মূল করা হবে এই সংগঠনকে। শীঘ্রই সিরিয়ায় তুরস্কের দূতাবাস স্থাপন করা হবে বলেও জানান এরদোয়ান। মাসুম রাব্বি, চ্যানেল 24।